এক সময় লম্বা গাছ এবং প্রস্ফুটিত ফুলে ঘেরা একটি শান্তিপূর্ণ তৃণভূমিতে একটি খরগোশ এবং একটি কাছিম বাস করত। খরগোশ তার অবিশ্বাস্য গতির জন্য পরিচিত, প্রায়শই তার ক্ষমতা নিয়ে গর্ব করত। তিনি অন্যান্য প্রাণীদের পাশ কাটিয়ে চলে যেতেন, তাদের বিস্ময়ে এবং প্রশংসা ফেলেন। অন্যদিকে কচ্ছপটি ছিল ধীর এবং স্থির। তিনি শান্তভাবে তৃণভূমির মধ্য দিয়ে তার পথ তৈরি করতেন, তার চারপাশের সৌন্দর্যের প্রশংসা করার জন্য তার সময় নিয়েছিলেন। অন্যান্য প্রাণীরা প্রায়শই তার ধীর গতিতে এটিকে একটি অসুবিধা বিবেচনা করে হাসত। এক রৌদ্রোজ্জ্বল দিনে আত্মবিশ্বাসে পূর্ণ খরগোশ কচ্ছপকে একটি দৌড়ের জন্য চ্যালেঞ্জ করেছিল। খরগোশের আকস্মিক উৎসাহে বিস্মিত কচ্ছপ বিনা দ্বিধায় মেনে নিল। দৌড়ের খবর দ্রুত তৃণভূমি জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রাণীরা প্রত্যাশায় জড়ো হয়েছিল। দৌড় শুরু হওয়ার সাথে সাথে খরগোশটি কচ্ছপকে অনেক পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেল। জনতা খরগোশের জন্য উল্লাস করেছিল, বিশ্বাস করেছিল যে তার বিজয় অনিবার্য ছিল। যাই হোক, খরগোশের অতিরিক্ত আত্মবিশ্বাস তার সেরাটা পেয়েছে। তিনি একটি ছায়াময় গাছের নিচে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন যে কচ্ছপটি ধরা পড়ার আগে তার বিশ্রামের জন্য প্রচুর সময় ছিল। এদিকে কচ্ছপটি তার লক্ষ্যের দৃষ্টিশক্তি হারায়নি, পাশাপাশি হাঁটতে থাকে। তার এবং খরগোশের মধ্যে দূরত্ব থাকা সত্ত্বেও তার সংকল্প তাকে এগিয়ে নিয়েছিল। তিনি একটি ছায়াময় গাছের নিচে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন যে কচ্ছপটি ধরা পড়ার আগে তার বিশ্রামের জন্য প্রচুর সময় ছিল। এদিকে কচ্ছপটি তার লক্ষ্যের দৃষ্টিশক্তি হারায়নি, পাশাপাশি হাঁটতে থাকে। তার এবং খরগোশের মধ্যে দূরত্ব থাকা সত্ত্বেও তার সংকল্প তাকে এগিয়ে নিয়েছিল। কচ্ছপটি যখন ঘুমন্ত খরগোশের কাছে এসেছিল, অন্যান্য প্রাণীরা তাকে সতর্ক করেছিল যে তার ঘুমন্ত প্রতিযোগীকে না জাগাবে, তাকে খরগোশের অবিশ্বাস্য গতির কথা মনে করিয়ে দেবে। কিন্তু কচ্ছপ শুনতে অস্বীকার করে এবং ক্রমাগতভাবে খরগোশের পাশ দিয়ে চলে গেল। খরগোশ জেগে উঠল কচ্ছপটিকে শেষ রেখার কাছাকাছি দেখতে। হতবাক এবং অনুশোচনায় ভরা তিনি শেষের দিকে ছুটলেন, মরিয়া হয়ে ধরার চেষ্টা করলেন। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপটি খরগোশের কয়েক মুহূর্ত আগে ফিনিশিং লাইন অতিক্রম করেছিল, রেস জিতেছিল। তৃণভূমি করতালিতে ফেটে পড়ে, কচ্ছপের অধ্যবসায় এবং সংকল্পের প্রশংসা করে। প্রাণীরা বুঝতে পেরেছিল যে ধীর এবং স্থির সত্যিই রেস জিতেছে। সেই দিন থেকে খরগোশ নম্রতা এবং ধারাবাহিকতার গুরুত্ব সম্পর্কে একটি মূল্যবান পাঠ শিখেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এটি শুধুমাত্র কাঁচা প্রতিভা সম্পর্কে নয়, অধ্যবসায় এবং সংকল্প সম্পর্কেও। অন্যদিকে কাছিম অন্যান্য প্রাণীদের থেকে আস্থা ও সম্মান অর্জন করেছিল। আপাতদৃষ্টিতে অপ্রতিরোধ্য প্রতিকূলতার মুখোমুখি হয়েও তারা মনোযোগী এবং শান্ত থাকার তার ক্ষমতার প্রশংসা করেছিল। আর তাই খরগোশ আর কাছিম বন্ধু হয়ে গেল। তারা প্রায়ই একে অপরের প্রতিযোগিতা করত, কিন্তু এই সময় তারা মজা করার জন্য এটি করবে। খরগোশ এবং কচ্ছপের গল্পটি চিরকালের জন্য তৃণভূমির সমস্ত প্রাণীদের জন্য একটি অনুস্মারক হিসাবে কাজ করবে, যা ধীর এবং অবিচলিতভাবে দৌড়ে জয়লাভ করে।